বাংলাদেশ ঢাকা টেস্টে চালকের আসনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2024-এর অগাস্টে রাওয়ালপিন্ডিতে যেখানটায় শেষ করেছিল 2026-এর মে মাসে একই দলের বিপক্ষে যেন ওখান থেকে শুরু করেছে। 301 4 উইকেটে প্রথম দিনের খেলা শেষ। যেই দলটার স্কোর ছিল এক সময় 31 রানে 2 উইকেট, সেই দল পরের 2 উইকেট হারিয়ে অ্যাড করেছে আরো 270 রান। বাংলাদেশ দলের আজকের ডমিনেন্স, বাংলাদেশ দলের আজকের কনফিডেন্স, বাংলাদেশ দলের ক্রিকেটারদের ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স, যেভাবে মিরপুরের সবুজ গালিচায় মিরপুরের সবুজ আবু উইকেটে দেখা গেছে, সচরাচর আসলে এই চিত্রটা আমরা কম দেখি। টেস্টে ব্যালেন্স টিম হওয়ার পথে থাকা টিম টাইগার্সের সবচেয়ে ব্যালেন্স ব্যাটার নাজমুল হোসেন শান্ত সবশেষ 8 ইনিংসে আজকে সহ 4র্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারের 9th শতক তুলে নিয়েছেন। নাজমুল হোসেন শান্তর 9ম টেস্ট সেঞ্চুরি যদি প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয়, এই মুহূর্তে এই মোমেন্টে উত্তর দিতে গিয়ে অনেকেই ভুল করবেন যে তার হাফ সেঞ্চুরি সংখ্যা কত। কিছুটা হলো আপনি পাজল হবেন, কারণ আপনি হাফ সেঞ্চুরিকে কাউন্ট করবেন 9+ থেকে, হয়তো মনে করবেন 11টা 10টা 12টা। 5 হাফ সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করলেন 9ম বারের মতো। 14তম বার 50+ ইনিংস খেলতে গিয়ে 9 বারই 100 করেছেন। আজকের যে প্রেশার সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, সেই প্রেশার সিচুয়েশনকে 3rd উইকেট পার্টনারশিপে একদমই কিক আউট করে দিয়েছেন মুমিনুল হক সৌরভ। নাজমুল হোসেন শান্ত কিন্তু সৌরভ ছড়ালেও শান্ত মুমিনুল হক সৌরভ 9 রানের জন্য সেই সৌরভ ছড়াতে পারেন নাই। মুমিনুল দাবি করেছেন বাসায় গিয়ে বউয়ের গালি খাবেন, কারণ তিনি নার্ভাস 90-তে আউট হয়ে গেছেন। একজন ক্রিকেটার তার বউয়ের জন্য যতটুকু নার্ভাস হয়ে আছে, আমার কাছে মনে হয় সেই নার্ভাসনেস 91-তে আউট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য ছিল না। এই 91 রানের ইনিংস, 200 বল খেলা, রিয়েল টেস্ট ইনিংস যাকে বলে, বিল্ড আপ যাকে বলে, এবং একই সাথে শান্তর সাথে 3rd উইকেট পার্টনারশিপে 170 অ্যাড করা, পাকিস্তানের বিপক্ষে 3rd উইকেটে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ করা, সব কিছুতে মুমিনুল থাকার পরেও শুধু ওই শতকের নামটায় তার না থাকাটা যেন আজকের সারা দিনে বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপ। নাজমুল হোসেন শান্ত তিনি খেলেছেন বিপরীত ইনিংস। মুমিনুল ছিলেন টেস্টের মূর্ত প্রতীক, নাজমুল হোসেন শান্ত ছিলেন অ্যাটাকার। মুমিনুল হক সৌরভ যেন ছিলেন ইটালিয়ান ফুটবল, আর নাজমুল হোসেন শান্ত যেন ঠিক ওই ফ্রান্স আর্জেন্টিনা যেভাবে ফাইনালটা খেলেছিল 2022-এ, সেরকম স্কোর করতে হবে, পেটাতে হবে, রান নিতে হবে, স্ট্রাইক রেট মেনটেন করতে হবে। অলমোস্ট 78 স্ট্রাইক রেটে ব্যাট করা নাজমুল শান্ত 2টা ছক্কা 12টা 4 মেরেছেন। কতটা ডমিনেটিং ছিলেন, পুরো ইনিংসটার হাইলাইটসটা দেখলে আপনার মনে হবে, আপনি কনফিউজড হবেন দ্যাট হি রিয়েলি প্লেড আ টেস্ট ইনিংস অর আ ওডিআই। আজকের ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, আজকের ম্যাচে বাংলাদেশ যেভাবে বিপদে পড়ার পর সেই বিপদ আপদকে দূরে ঠেলে পার্টনারশিপ করেছে, আজকের ম্যাচে বাংলাদেশ প্রথম দিনটা যেভাবে শেষ করেছে, তাতে ঢাকা টেস্টে বাংলাদেশের জয়টা প্রাপ্য। টু আর্লি টু সে, বাট আপনার দলের পারফরমেন্স প্রথম 3 সেশনে যেভাবে দল খেলেছে, ভুগেছে, দাঁড়িয়েছে, সেঞ্চুরি করেছে, কাছাকাছি গিয়ে আউট হয়েছে, অ্যান্ড দেন শান্ত কিংবা মুমিনুল আউট বা শান্ত মুমিনুলের ওই পার্টনারশিপ ব্রেক হবার পরে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম যেভাবে অপরাজিত থেকেছে, দিন শেষ করেছে, অনেক অনেক কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে। বাংলাদেশ দল আজকের এই ম্যাচ খেলার আগে সবশেষ টেস্টটা খেলেছিল 6 মাস আগে, গত বছরের নভেম্বরে। একবার ভেবে দেখুন যে এই নভেম্বরের পরে বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেন নাই। যেই ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে শুধুমাত্রই টেস্ট খেলেন, বলতে পারি মুমিনুলের কথা, হাফ সেঞ্চুরির কাছাকাছি তিনি অপেক্ষায় রয়েছেন, কালকে হয়তো প্রথম ঘন্টায় তার অর্ধশতকটা আমরা পেয়ে যাব, অথবা মুশফিকুর রহিম। এই যে মুশফিকুর রহিমের কথা কিংবা মুমিনুল হকের কথা আমরা আলোচনা করছি, এরা খেলেই শুধু টেস্ট। প্রায় 200 দিন পর খেলতে নেমে দুজন যেভাবে ডেলিভার করেছে, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের টেস্ট টেম্পারমেন্ট, ওই একটা সময় ছিল না যে মিরপুরের উইকেটটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ আসলে কেমন করবে, সেটা থেকে বেরিয়ে আসা। ভেরি আর্লি মর্নিংয়ে আজকে বাংলাদেশ উইকেট হারিয়েছিল। গ্রিন উইকেটে বাংলাদেশ খেলতে নেমেছে, টসে হেরেছে। বাংলাদেশ তার 11-এ 3 জন পেসার রেখেছে। জাস্ট একবার ভাবুন যে মিরপুরে খেলা হচ্ছে,
অথচ সেই মিরপুরের উইকেটে ইউ আর অ্যালাউইং ইয়োর টিম টু প্লে উইথ 3 পেসার্স। 2 জন স্পিনার 3 জন পেসার খেলছে মিরপুরের উইকেটে, সবুজ উইকেটে খেলা হচ্ছে। শুরুতে বোলাররা সুবিধা পাবে দেখে পাকিস্তান টস জেতার পরে ফিল্ডিং নিচ্ছে, বাংলাদেশ উইকেট হারানোর পরও আবার কামব্যাক করছে। যে ঘটনাগুলো আজকে ঘটেছে প্রত্যেকটাতেই আসলে মিরপুরের সাথে, হোম অফ ক্রিকেটের সাথে, এখানকার উইকেটের সাথে, বাংলাদেশের মানসিকতার সাথে। টেস্ট খেলার ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে স্লো অ্যান্ড লো, 3 জন স্পিনার থাকে, অথবা অনেক সময় 4 জন স্পিনারও খেলিয়ে দেওয়া যায় কিনা সেই চিন্তা থাকে। 1 জন 2 জন পেসার থাকলেই অনেক বেশি তারা নির্বিষ থাকে, তাদের কিছুই করার থাকে না। সব ঘটনাগুলোর যেন একটা বিপরীত মঞ্চায়ন হয়েছে আজকে হোম অফ ক্রিকেটে। আরেকটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি খেয়াল করে দেখেন যে আজকের এই ম্যাচটাতে আমাদের নট আউট নোমান, মানে নোমান আলী, নট আউট নোমান না, নোমান ভাই তো আমাদের প্রিয় মানুষ, তিনি একজন স্পিনার হিসেবে 6টা নো বল করেছেন। আজকের এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশের ডমিনেন্স, বাংলাদেশের কনসিস্টেন্সি আপনাকে যতটা স্বস্তি দেবে, আমার কাছে মনে হয় কিছুটা হলেও তার যে এই 6টা নো বল করা এবং নোগুলোও যথেষ্ট বড় বড় নো আমার কাছে মনে হয়েছে, মানে খুব বেশি থাকে না যে টাচ এন্ড গো টাইপের না, এটা একটা বড় ইস্যু হওয়া উচিত। মুশফিকুর রহিমকে কংগ্রেচুলেশনস আফটার সচিন টেন্ডুলকার। মানে এক টেস্টে কত ঘটনা ঘটছে। আমাদের এশিয়ায় দ্বিতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার গড়লেন আজকে সচিন, তিনি টোটাল 24 বছর খেলেছেন টেস্ট। মুশফিকুর রহিম 20 বছর 348তম দিনে আজকে আরো একটা টেস্টে মাঠে নামলেন, 101তম টেস্টে মাঠে নামলেন। মুশফিক পুরো দলের সাহসের নাম, কনফিডেন্সের নাম। একজন মুশফিক যদি ড্রেসিং রুমে থাকে তাহলে সেটা পুরো দলের কনফিডেন্স, আবহটাই নাকি চেঞ্জ করে দেয়, যেমনটা বলেছেন মুমিনুল হক সৌরভ। আগামীকালের প্রথম ঘন্টা ইম্পর্টেন্ট হবে। বাংলাদেশের লক্ষ্য 450-র কাছাকাছি করা, আরো বেশি হলে আরো ভালো, বাট নিশ্চয়ই লিটন কুমার দাস, মুশফিকুর রহিম তেমনটাই করতে চাইবেন যেমনটা করেছেন নাজমুল হোসেন শান্ত, শতক হাঁকিয়ে। আর যদি সেটা হয়, বাংলাদেশের স্কোর বোর্ডে কালকে যদি আরো 200 রান অ্যাড হয়, বাংলাদেশের স্কোর কার্ড যদি এটা দেখায় যে প্রথম ইনিংসে বাংলাদেশ হ্যাজ স্কোরড 500+, অবাক হবার কিছু থাকবে না। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট প্রথম দিনটা অসাধারণ কেটেছে। 6 মাস পরে টেস্ট খেলতে নামা দলটা দেখিয়ে দিয়েছে তারা আসলেই পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠে, যেমনটা রাওয়ালপিন্ডিতে তেমনটাই যেন মিরপুরে।